হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন এই ভিডিওতে। আজকে কিন্তু হয়ে যাবে হাড্ডাহাড্ডি লড়াই। আজকে কিন্তু এমন একটা লড়াই হবে, সেটা হচ্ছে আপনি অবশ্যই ভিডিও থাম্বনেলে বুঝতে পেরেছেন। আজকে আমরা দেবো গানে গানে হাড্ডাহাড্ডি লড়াই। সেটা থাকবে যে দুই বাংলার দুই লিজেন্ড, ওপার বাংলার কুমার শানু এবং বাংলাদেশের পপ সম্রাট এবং গানের সম্রাট এক কথা বলতে গেলে হচ্ছে এন্ড্রু কিশোর। যাই হোক, এন্ড্রু কিশোর স্যার আমাদের মধ্যে বেঁচে নেই, তার মাগরিফাত কামনা করছি এবং তার শান্তি কামনা করছি। যাই হোক, আমরা কিন্তু আজকে জানবো হচ্ছে দুই বাংলার দুই লিজেন্ডে আসলে কে সেরা। আমরা কিন্তু এই ভিডিওতে জানতে পারবো গানে গানে লড়াই আসলে কে বেশি এগিয়ে আছে এবং কার বেশি জনপ্রিয়তা রয়েছে। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এন্ড্রু কিশোর বাংলাদেশের একজন সম্পদ এবং কিংবদন্তি। অন্যদিকে বলিউড কিংবা ভারতের সম্পদ এবং কিংবদন্তি হচ্ছেন কুমার শানু। চোরি চোরি দিল তেরা চুরাएंगे अपना तुझे हम बन। দুই দেশের এই দুই সেরা কণ্ঠশিল্পীর দুজনেই বাঙালি। জীবনের গল্প আছে বাকি এবং বলিউড বিখ্যাত শিল্পী কুমার শানুর নিজেরও যাত্রা শুরু হয়েছিল বাংলা গান গাওয়ার মাধ্যমেই। শোনা গিয়ে থাকে এন্ড্রু কিশোর জনপ্রিয় কণ্ঠশিল্পী তখনও কুমার শানুর আবির্ভাব হয়নি। তিন কন্যা মুভিতে এন্ড্রু কিশোরের গান গাওয়ার কথা থাকলেও তিনি সময় স্বল্পতার কারণে গানটি গাইতে পারেননি। পরে সে গানটি গেয়েছিলেন কুমার শানু, যেটি ছিল তার মুভিতে গাওয়া প্রথম কোনো প্লেব্যাক গান। এন্ড্রু কিশোর যখন জানতে পারে গানটি রেকর্ড হয়ে গিয়েছে, তখন কুমার শানুই বলেছিলেন যে দাদা, গানটি আপনিই গান। কিন্তু এন্ড্রু কিশোর বলে, যেহেতু তুমি একবার রেকর্ড করে ফেলেছো, সেহেতু আমার আর গাওয়ার দরকার নেই। এরপর থেকে তো কুমার শানুর বলিউডে গান গাওয়া শুরু এবং আশিকি মুভির গানগুলো হিট হওয়ার পর কুমার শানুর জীবনের অধ্যায় আমাদের সকলের জানা। চলুন দেখা যাক এই দুই শিল্পীর স্মরণীয় গানগুলো। এন্ড্রু কিশোরের প্রথমেই শোনা যাক তার সবার জীবনে প্রেম আসে গানটি। সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। মৌসুমী, ইলিয়াস কাঞ্চন অভিনীত এ ছবির গানটি চির সবুজ একটি গান। প্রথম যারে লাগে ভালো, অন্যদিকে এক নম্বরে কুমার শানুর শোনা যাক তার চোরি চোরি দিল তেরা চুরাएंगे গানটি। চোরি চোরি দিল তেরা চুরাएंगे अपना तुझे हम। গানটি ফুল और অঙ্গার মুভির একটি গান। গানটি আসলে এত সুন্দর, যেটি যত পুরনোই হোক না কেন কখনো পুরনো হবার মতো গান নয়। ধীরে ধীরে পাস তেরে आएंगे आके दूर फिर न। দুই নম্বরে এন্ড্রু কিশোরের শোনা যাক তার তুমি চাঁদের জোছনা নাও গানটি। তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝর্ণা। হৃদয়ের আয়না মুভির এই গানটি বাংলাদেশে তখন তো হিট ছিলই, ইভেন এখনো পর্যন্ত ব্যাপক জনপ্রিয়। আয়না তুমি হৃদয়ের আয়না। দুই নম্বরে কুমার শানুর থাকছে তার হাম তেরি মোহাব্বত মে গানটি। हम तेरी मोहब्बत में यूं पागल रहते हैं। এটিও চোরি চোরি দিল তেরা চুরাएंगे গানটির মতোই ফুল और অঙ্গার মুভির একটি গান। दीवाने भी अब हमको दीवाना कहते हैं। এই ছবির সবগুলা গানই অসাধারণ। তিন নম্বরে এন্ড্রু কিশোরের থাকছে তার ডাক দিয়াছেন দয়াল আমারে গানটি। ডাক দিয়াছেন দয়াল আমারে, তার গাওয়া এই প্লেব্যাক গানটি ব্যবহৃত হয়েছিল প্রাণ সজনী মুভিটিতে, যেটিতে ভারতীয় তাপস পালকেও দেখা গিয়েছিল। রইব না আর বেশি দিন তোদের মাঝারে, আয় রে ডাক
দিয়েছেন। 3 নম্বরে কুমার শানুর থাকছে তার তুঝে না দেখু তো চ্যান গানটি। तुझे ना देखूं तो चैन मुझे आता नहीं है। রাং মুভির জন্য এই গানটি তিনি গেয়েছিলেন 1993 সালে। एक तेरे सिवा कोई और मुझे भाता नहीं है। 4 নম্বরে এন্ড্রু কিশোরের থাকছে তার প্রেমের সমাধি গানটি। তুমি যাও চলে যাও শুধু স্মৃতি রেখে যাও তোমার স্মৃতি স্মরণে। গানটি অতি পুরনো হলেও এর জনপ্রিয়তা যে কমেনি সেটি এই গানের ভিউ দেখলেই বোঝা যায়। বাংলা গান হিসেবে 84 মিলিয়নের মতো ভিউ রয়েছে এই গানটিতে। ফুল ফুটেছিল মনের বাগিচা পানি বিনা পাপড়ি। অন্যদিকে 4 নম্বরে যে গানটি থাকছে কুমার শানুর, সেটি কুমার শানুর নিজেরই ব্যক্তিগত পছন্দের একটি গান, সেটি তার বাজিগার গানটি। दिल लेके दिल दिया है सौदा प्यार का किया है दिल की बाजी जीता दे। কুমার শানুর এমন কোনো লাইভ প্রোগ্রাম পাওয়া যাবে না যেখানে কিনা তিনি এই গানটা গান না। दिल लेके दिल दिया है सौदा प्यार का किया है। এরপর এন্ড্রু কিশোরের থাকছে তার একদিকে পৃথিবী গানটি। একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। ভুলো না আমায় মুভির এই গানটি এখনো চির সবুজের মতো নতুন। ভুলো না আমায় এই মুভিটিতে 58 মিলিয়নের মতো ভিউ রয়েছে। তোমারই বুকে আর কোনখানে যাব না। এবং কুমার শানুর থাকছে তার তুমসা কোই প্যারা গানটি। तुमसा कोई प्यारा कोई मासूम नहीं है क्या चीज हो तुम। মেলোডিয়াস এই গানটি বহু দর্শকের হৃদয় জয় করা একটি গান। क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है। কেমন হয় যখন একই গান দুজনের কণ্ঠে শোনা যায়? চলুন শোনা যাক এন্ড্রু কিশোরের গাওয়া আমার বাবার মুখে গানটি। সেদিন থেকে গানি জীবন গানি আমার গান। যেটি কিনা পরবর্তীতে আবার রিমেক হয় ভারতীয় বাংলা চলচ্চিত্রে। সেখানে গানটি গেয়েছিলেন কুমার শানু। সেদিন থেকে গানি জীবন গানি আমার গান। চমৎকার এই দুই দেশের নক্ষত্রদের মধ্যে কার গানগুলো আপনার ভালো লাগে অবশ্যই জানাবেন। অবশ্যই সবাই ভালো comment-এ থাকবেন, জানাবেন। গসিপ বাংলার সাথেই থাকবেন। ধন্যবাদ। মানে দুই লিজেন্ডের গান শুনলাম, এক কথা বলছো ওপার বাংলার কুমার শানু এবং বাংলাদেশের এন্ড্রু কিশোর। বাংলাদেশের যদি কোনো প্লেব্যাক সম্রাট থাকে সেটা হচ্ছে এন্ড্রু কিশোর। এন্ড্রু কিশোর হচ্ছে বাংলা গানের অনেক তার হচ্ছে কী বলবো অনেক তার ভূমিকা রয়েছে বাংলাদেশের জন্য, এবং বাংলাদেশে হয়ে সে যেসব গানগুলো আমাদের উপহার দিয়েছে এক কথা বলতে গেলে অসাধারণ। তার গানগুলো বলতে গেলে একদম অমর, মানে তার গানগুলো এতটা ভালো লাগে। তার বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে, যেরকম বাংলা সিনেমার গান রয়েছে, এবং সিনেমা ছাড়াও কিন্তু তার অনেক ধরনের মিউজিক ভিডিও বা মিউজিক গান রয়েছে। যাই হোক, এন্ড্রু কিশোর আমাদের মাঝে বেঁচে নেই, তার আত্মার শান্তি কামনা করছি। কিন্তু এন্ড্রু কিশোর এমন এক শিল্পী, সে আমি যেটা বলবো শুধু বাংলাদেশ নয়, আমার মনে হয় অন্যান্য দেশেও তারও অনেক জনপ্রিয়তা রয়েছে, কারণ সে এমন একটি লিজেন্ড। যাই হোক, এন্ড্রু কিশোরের যদি আপনি যে কোনো গান বা আপনাদের সালমান শাহ যে গানগুলো আপনি যদি শুনতে পারেন, আসলে সালমান শাহ বা এন্ড্রু কিশোর লিপসিং যত সবগুলি গানগুলো সুপারহিট। এখন বলতে তার গানগুলি এতটা জনপ্রিয় রয়েছে, এবং বাংলা সিনেমা সে অসংখ্য গান সে আমাদের মাঝে উপহার দিয়ে গেছে। যাই হোক, এন্ড্রু কিশোর স্যার আপনি যেখানে থাকবেন ভালো থাকবেন, আপনার জন্য অবশ্যই শান্তি কামনা করছি। এরপর যেটা বলবো হচ্ছে ওপার বাংলা কুমার শানু। হ্যাঁ, কুমার শানু এমন সে ভিড় হচ্ছে বাঙালি শিল্পী, কিন্তু মুম্বাই অথবা হিন্দি সিনেমা অনেক ধরনের সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে। কারণ তার 90 দশকের যে গানগুলো রয়েছে, এক কথা ওই গানগুলো শুনলে আসলে মনকে অনেক নাড়া দিয়ে দেয়। কারণ আপনি যদি কোথাও ভ্রমণ করেন, অবশ্যই আপনার ভ্রমণের সাথে সেই গানগুলো আপনি শুনতে থাকবেন, আপনার মানে ভ্রমণটা অনেক সুন্দর হয়ে যাবে। এবং তার কণ্ঠে আসলে কি জাদু রয়েছে এটা সব উপরা আল্লাহ জানে। যাই হোক, তার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তার গানের তার যে গলার এবং ভয়েস, এক কথা বাংলা এবং হিন্দি গানগুলো অনেক অসাধারণ। যাই হোক, আমি এখানে একটা কথা বলবো, আমি কাউকে কিন্তু ছোটো করতে চাই না। দুই বাংলা দুই লিজেন্ড, এক কথা দুই বাংলা দুই লিজেন্ডের গান কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। কে বেশি সেরা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।